الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين سبقوا بالخيرات فأولئك الذين يدخلون الجنة بغير حساب وأما الذين اقتصدوا فأولئك يحاسبون حسابا يسيرا وأما الذين ظلموا أنفسهم فأولئك الذين يحاسبون في طول المحشر ثم هم الذين تلفاهم الله برحمة فهم الذين يقولون الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عن حذيفة أنه رأى رجلا لا يتم ركوعه ولا سجوده فلما قضى صلاته قال له حذيفة ما صليت وحسبه قال لو مت على غير سنة محمد صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদরজালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বোপরি মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখিরি জামানার নবী, শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য আদায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শক্তি, বল, বুদ্ধি, ক্ষমতা না দিতেন, মহান রবের দরবারে আসা আমাদের সম্ভব হতো না। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে বিদায় নেকামল করার তৌফিক দান করেছে। আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। রব্বে কারিম যদি তৌফিক দান করে, কোরআন হাদিসের আলোতে কিছু বলার জন্য চেষ্টা করব। যেহেতু শেষ জমানা, আমাদেরকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা বানিয়ে ফেলেছেন। শেষ জামানার উম্মত এত দামি, এরপরও মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে রাজি না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত পথে চলার জন্য বা আমরা চলতে পারি না, অথচ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছেন, যত ধর্ম প্রেরণ করেছেন, সকল ধর্মের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম হলো অতি দামি ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো সবচেয়ে প্রিয় ধর্ম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাব নিকাশের পরে তারপর অন্য নবীর উম্মতের হিসাব নেবেন। কারণ ৫০,০০০ বছর পর্যন্ত হাসর ময়দানে থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে, আদর্শের ভিতরে কত দল, কত মত, কত পথ তৈরি হয়েছে, অথচ সঠিক দল নির্ণয় করা, সঠিক দলে মানুষদেরকে আহ্বান করা আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে, হয়েছে কি না? কঠিন হয়ে গেছে। আজকে কোরআন ও সুন্নাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথ বাদ দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে বাদ দিয়ে আজকে আমরা বিজাতির ধর্ম গ্রহণ করেছি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমানায়, শেষ জমানায় বিশ্বনবী নিজেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে অনেক দল তৈরি হবে, অনেক দলে মানুষ বিভক্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। মাত্র একটি দল জান্নাতে যাবে আর ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে হেরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ওই সমস্ত দল যারা আমার ইত্তেবা অনুসরণ করেছে, আমার সাহাবীদের অনুসরণ করেছে। আমি আমার সাহাবীদের অনুসরণ যারা করবে, আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যারা হবে, তারাই জান্নাতি হবে। এই দল ব্যতীত বাকি যত দল তারা জাহান্নামে যাবে। কিন্তু আসবে নেক শুরুতে মানুষকে সত্যের পথে দাওয়াত দিবে, কিন্তু তাদের এই সত্যের পথ নয়, এই পথ ভ্রান্তির পথ। কিন্তু আমরা দেখতে বর্তমান ইসলামের ভিতরে অনেক ফেরকা তৈরি হয়ে গেছে। কাদিয়ানী এক ফেরকা, শিয়া এক ফেরকা, হিজবুত তাহরির ছিল এক ফেরকা, বর্তমানে হিজবুত তাওহীদ আরেক ফেরকা। এই ভ্রান্ত দলগুলা, ভ্রান্ত মতবাদগুলা
মানুষদেরকে সঠিক সরিয়ে অসৎ ভুল পথের দিকে ধাবিত করতেছে। কারণ মানুষ তো, আমরা সাধারণ মানুষ যারা আছি, ইসলামের নীতি নির্ধারক আমরা অনেকে বুঝি না। কোরআন সুন্নাহর নীতিমালা আমাদের অনেকের জানা নাই। জানা না থাকার কারণে আজকে সাধারণ মানুষগুলোকে শোকে ধুলে দিয়ে এই বেজাতিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। অথচ আমরা এখনো সজাগ হই নাই। আজকে সারা বাংলাদেশে একটি দল মাথাছাড়া দিয়ে উঠেছে, যেই দলটি হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ হিজবুত দল, তাওহীদ মানে একাত্মবাদের দল। তারা একাত্মবাদের নাম দিয়ে সম্পূর্ণ অপসংস্কৃতিক, সম্পূর্ণ গুমরাহি পথের দিকে মানুষকে আহ্বান করতেছে, অথচ মানুষ বোঝে না। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যিনি হিজবুত তাওহীদ নামে যে দল তৈরি করেছেন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা হলো টাঙ্গাইলের মোহাম্মদ বাইজিদ খান পন্নী। টাঙ্গাইলের মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি বাংলায় শিক্ষিত ছিল, বাংলা পড়ুয়া ছিল, হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি কোরআন ও হাদিসের কোনো জ্ঞান তার ভিতরে নাই। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথের কোনো মত তার কাছে নাই, কিন্তু সে ভ্রান্ত পথে মানুষদেরকে আহ্বান করতেছে। এই প্রান্ত পথে মানুষকে আহ্বান করতেছেন। তো যেই লোক কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, কোরআন হাদিস সম্পর্কে যার জ্ঞান নেই, যিনি নিরক্ষর, কোরআন হাদিস থেকে নিরক্ষর, এরকম জাতি কিভাবে মানুষদেরকে সঠিক পথে আহ্বান করবে, কিভাবে মানুষদেরকে সঠিক পথের দিকে ডাকবে? কারণ সেই যদিও সঠিক পথে আহ্বান করতে চায়, কখনো পারবে না। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা এই বইয়ের ৫৫ পৃষ্ঠায় তার স্বভাবতই প্রশ্ন জাগে যে তিনি যে ইসলামের নামে এত কিছু কীভাবে বলেন, ইসলামের নামে এত কিছু কীভাবে বলেন, মানুষকে কিভাবে সেই দিকে দাওয়াত দিচ্ছেন, তার কারণটা কি? এর উত্তর হলো ফুকায়ে কেরাম, উলামায়ে কেরাম এটাকে যাচাই বাছাই করে জানতে পেরেছেন যে টাঙ্গাইলের মোহাম্মদ খান বাইজিদ পন্নী তিনি তো সাধারণ নিরক্ষর মানুষ ছিলেন। তার পূর্বে সে দিল্লিতে, কলকাতায় একটি সংগঠন তৈরি হয়েছিল, যে সংগঠনের নাম ছিল তেহরিকে খাকসার। এই তেহরিকে খাকসার সংগঠন এটা একেবারে ভ্রান্ত ছিল। কোরআন ও হাদিস, কোরআন সুন্নাহর বিপরীত একটি আন্দোলন ছিল। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এনায়েতুল্লাহ খান মাশরাকি। এনায়েতুল্লাহ খান কি মাশরাকি, তার নিজস্ব কিছু ভ্রান্ত চিন্তাধারা ছিল। কোরআন হাদিস বাদ দিয়ে তার মনগত কিছু ভ্রান্ত চিন্তাধারা সে করেছেন, যেইগুলোর ব্যাপারে তৎকালীন প্রায় সকল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ভ্রান্ত পথের যে গুমরাহি, যেই গুমরাহিটি ছিল, এক সময় যখন মুসলমান এর বিরুদ্ধে আন্দোলন করলেন,
ওলামায়ে কেরাম আন্দোলন করলেন, আলেম ওলামার আন্দোলন করলেন। এই আন্দোলনের কারণে এই দলটি নিস্তেনাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পরে বাইজিদ খান পন্নী ওই দলতে অংশগ্রহণ করেছেন, কিন্তু সেই গোপনে গোপনে তার সেই মিশন জারি রেখেছে। ওই মিশন কখনো বাদ দেয় নাই, কিন্তু তার সাধারণ মানুষগুলোকে যেভাবে বুঝাইতেন, কিন্তু ওই যে সেই এনায়েতুল্লাহর যেই নীতি নির্ধারক এনায়েতুল্লাহ মাস্টারকির সেই নিয়মতান্ত্রিক সে দূর রেখেছে, কিন্তু এটা প্রকাশ করতেছে না, কারণ সমস্ত ওলামায়ে কেরাম বাংলার সাধারণ মানুষগুলো তো তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই 1947 সালের পর এ খাকসার আন্দোলন বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তিনি 1995 সালে সে হিজবুত তাওহীদ নামে এই দলটি কি তৈরি করেছে। এখন বলে এই দলটির ব্যাপারে আপনি বলার কারণটা কি? বলার কারণও আছে কিছু, কিন্তু বুঝারও কি আছে দরকার আছে। আমরা তো সব কিছু জানি না। এই মোহাম্মদ বাইজিদ খান পন্নী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আজ 1400 অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, সব কিছু বিলুপ্ত হয়ে গেছে, তার আমল করা যাবে না। নাউজুবিল্লাহ, কথা বুঝতে পারছেন তো? তার আমল করা যাবে না। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির জামানার পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি হলেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তো আমার পরে যদি কোনো নবী না আসে, এরপরে আমার এই উম্মতরা হক্কানি উলামায়ে কেরামের পথ ধরবে, তারা আমার সাহাবায়ে কেরামের পথ অবলম্বন করবে। আমার সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিজ্ঞ ফকি মিল্লাতরা যে দিক নির্দেশনা দিবে কোরআন ও হাদিস থেকে, ওই কোরআন ও হাদিসের আলোকে তাদের জীবন ধারণ করবে। আল্লাহু আকবার। কিন্তু এই হিজবুত তাওহীদের যে প্রধান যেই কথা বলেছেন, মোহাম্মদ বাইজিদ খান পন্নীর কথা যদি বাস্তব হয়ে থাকে, তাহলে তো সমস্ত মানুষ গুমরাহ হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোরআন সুন্নাহ, আল্লাহ 30 পারা কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে রেখে গিয়েছেন। রাসূলের বাণী অসংখ্য হাদিস, বুখারী, মুসলিম, নেসাই, ইবনে মাজাহ, তিরমিজি, 76 হাদিসগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। কিন্তু যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, যারা কোরআন ও হাদিস সম্পর্কে অভিজ্ঞতা, তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে সঠিক মাসলা মাসাইলগুলা বের করে এই উম্মতের জন্য, এই উম্মতের সঠিক পথ দেখাবে, আর এই উম্মত সেই পথে চলবে। তখন এই উম্মত গুমরাহ হতে পারবে না। হবে কি না? গুনাহ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন 2টি বস্তু রেখে গিয়েছি, সেই 2টি বস্তুকে যদি আমার উম্মতরা মজবুত করে থাকে, অটল মজবুত করে ধরে, তারা কোশ্চিনকালও গুমরাহ হবে না। সেই 2টি বস্তু হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহর তরিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ঠিক কি না? এই হাদিসগুলা হলো আমাদের পথ প্রদর্শক। মহাগ্রন্থ আল কোরআন আমাদের পথ প্রদর্শক। সেই হিজবুত তাওহীদের প্রধান সেই বাইজিদ খান পন্নীর কথা মতো যদি আমরা 1400 বছর পরে যদি
সেই 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছেন, সেই কোরআন সুন্নাহ যদি আমরা ছেড়ে দিই আমরা তো গোমরা এমনি হয়ে যাব কি না? কারণ কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু নাই। আমরা যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত, যারা আহলে সুন্নাত জামাতের দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী মানে নবী হিসাবে গ্রহণ করে, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অবশ্যই মানতে হবে কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যুগে অস্বীকার করা হয়, কাকে অস্বীকার করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অস্বীকার করা হয়, মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে অস্বীকার করা হলে আমাদের মহান রবকে অস্বীকার করা হবে কি না? তাহলে এরা তো ভ্রান্ত একটা মত বের করে আজকে মুসলিম জাতিকে অন্যায়ের পথে, গুমরাহির পথে নামিয়ে দিয়েছে, যাতে করে অতি সত্তর মানে সেই কানা দজ্জাল আসতে পারে, আমাদের ঈমান হরণ করিতে পারে। নাউজুবিল্লাহ। এক। 2 নম্বরে বলছে, এই মুহাম্মদ বাইজিদ খান বন্দি বলেছেন নারী আর পুরুষ একসাথে চলাফেরা করতে পারবে, নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে। নারীরা মুখমণ্ডল, শুধু মুখমণ্ডল খোলা নয়, তাদের সমস্ত দেহগুলা খোলা রাখতে পারবে। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, কোরআন ও সুন্নাহর কোনো জায়গা আছে যে নারীরা বেপরদা চলার ব্যাপারে আছে না? তো দেখেন তাদের দলগতভাবে, তাদের দলের বিভিন্ন সেমিনারগুলো দেখবেন নারী আর পুরুষ একসাথে নামাজ পড়ে, আর তাদের নামাজের তরিকাও একেবারে ভিন্ন, একেবারে কি ভিন্ন। এমন নামাজ পড়ে মনে হয় যেন বাইসালি করে, কি করে? বাইসলামি করে, কি রুকু করে, কি সেজদা করে, কি কিয়াম করে, কি কিওর করে, কোনো একটা জিনিসের নিয়মতান্ত্রিক নাই, কি হুরুস্তুল পারে, ঠিক না? সম্পূর্ণ কোরআন ও হাদিসের সাংঘর্ষিক এই দল যদি পৃথিবীতে মাথা সারি উঠতে পারে, থাকতে পারে, অল্প দিনে পৃথিবীর মানুষ ঈমান ও আমল নষ্ট করে জাহান্নামের দিকে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের আরো বিভিন্ন রকমের পন্থা রয়েছে। হিজবুত তাওহীদের সেই বাইজিদ খান পন্থীর ইন্তেকালের পরে সে তার জামাতা সেলিম সেই দলের নায়ক হয়েছে। সম্পূর্ণ মানুষকে কোরআন হাদিসের বিরোধী, কোরআন হাদিস সাংঘর্ষিক সে তথ্যগুলো মানুষকে দিচ্ছে, আর মানুষ কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাচ্ছে। কিছুদিন পর্বে তার একটা বক্তব্য শুনলাম, সে বলতেছে যে যারা ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়ায়, তাদের হাদিয়া নেওয়া হারাম। এখন আমি মনে করি হচ্ছে ঠিক আছে, বাস্তব। সেই যদি বলতেছে যারা মানে ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন পড়ায়, এরা যদি তাদের হাদিয়া নেওয়া যদি তাদের কি হয়, গুনাহ হয়, হারাম হয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যেই সমস্ত বিজ্ঞ ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, যারা কোরআন ও হাদিসের মাহির জ্ঞান যাদের ভিতরে ছিল, এবং তারা যে ফতোয়া দিয়ে গেছে, তাদের ফতোয়া কি মিথ্যা? তাদের ফতোয়ার চাইতে কি সেই সেলিমের ফতোয়া কি বড়? যার মুখে দাড়ি নাই, যার মাথায় টুপি নাই, যার গায়ে পাঞ্জাবি নাই, যার দেশ পোশাক পাঞ্জাবি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, আছে? নাই। একজন দলের প্রধান হতে হলে, নেতা হতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে হবে, তার মুখে রাসূলুল্লাহর সুন্নাহ থাকতে, দাড়ি থাকতে হবে, গায়ে নেশফুলা পাঞ্জাবি থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, তখন সে সঠিক পথের জ্ঞান মানুষকে দিতে পারবে। কিন্তু তাদের আরেকটা আকীদা হলো, তার সম্পূর্ণ রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী। টুপি, পাঞ্জাবি, দাড়ি এগুলা বলতেছে ভ্রান্ত। নাউজুবিল্লাহ। কি বলতেছে? ভ্রান্ত বলতেছে। আপনার এগুলা যদি মিথ্যা হয়, আপনার খোঁজ করে নেবেন, যে মানে আপনার ফেসবুক, ইউটিউবের ওয়েবসাইট যেগুলো আছে, ওয়েবসাইটের মধ্যে পাবেন, সম্পূর্ণ আছে। তো আমি কেন বলতেছি এই কথাগুলা? যাতে করে এই ভ্রান্ত দলগুলি আমাদের ঈমান ও আকীদাকে হরণ করে সাধারণ মুসলমানদেরকে যেন ঈমান আকীদা হরণ করে জাহান্নাম না যেতে পারে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে
বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, আর বলে, আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে আল্লাহর প্রদত্ত কোরআনুল কারীম সহিহ সুন্নাহ আমি আল্লাহর দিন পরিপূর্ণ করে দিতে পারছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের 30 পারা কোরআন কারীম অনুযায়ী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে আপনি প্রতিষ্ঠা করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ধরে বললেন, আল্লাহুম্মা ইরশাদ, আল্লাহুম্মা ইরশাদ, আল্লাহুম্মা ইরশাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দা আমার লক্ষ সাহাবায়ে কেরাম উম্মতরা বলতেছেন, আমি আপনার এই কোরআনের বাস্তবায়নকে, কোরআন কানুনকে পরিপূর্ণভাবে এই জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছে, বিন্দু মাত্র তার কমতি করি নাই। এই ঘটনা বিদায় হজের ভাষণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর রাসূলের হজ সমাপ্তি হবে, রাসূল ইন্তেকাল করবেন, আর হজ করা সম্ভব হবে না, খানা কাবা জিয়ারত করা সম্ভব হবে না, বাইতুল্লাহতে যাওয়া সম্ভব হবে না, সেই বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সুহালক সাহাবায়ে কেরামের সামনে এই ঘোষণা দিয়েছেন, আজকে যে মুহাম্মদ বাইজিদ পন্নী এবং বলতেছে রাসূলুল্লাহ 1400 বছরের যত আমল, যত কোরআন ও হাদিস সব বিলুপ্ত হয়ে গেছে, আজকে তারা নাকি নতুন করে ধর্ম আবিষ্কার করে। নাউজুবিল্লাহ। তাহলে এই দল কি ভ্রান্ত নাকি হক? বলেন, ভ্রান্ত না? ভ্রান্ত। এরা তাদের মন গড়া মতো নতুন আইন প্রণয়ন করতে চায়, নতুন ধর্ম বাস্তবায়ন করতে চায়, তারা নতুন নতুন নবীর আবিষ্কার করতে চায়। এই জন্য সকল মুসলমান মুসলিম এক হয়ে, এবং তাদেরকে শুধু বাংলার জমিন নয়, সমগ্র পৃথিবী থেকে তাদেরকে নিস্তেনাবুদ করতে হবে। এই জন্য আমি বলেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানায় বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। আজকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর কথা বলছে। ক শ্রেণীর কথা বলেন? ক শ্রেণীর? 3 শ্রেণীর কথা বলেছেন। এই 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোক, এক দলকে প্রতি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পার করবেন। কি হিসাবে? বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। প্রথম দল, এক দল। 2 নম্বর দলের হিসাব নিকাশ আল্লাহ তাআলা অতি সহজ করবেন, অতি সহজভাবে তাদের হিসাব নিকাশ করবেন, সহজভাবে হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দান করবেন। 2 দল। 3 নম্বর দল হলো যারা এই দুনিয়াতে অন্যায় অপরাধ করেছে, মোটামুটি কিছু গুনাহ করেছে, নেকামল এত বেশি করতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, নবীর সুন্নাহ মতো জীবন যাপন করেছে, নামাজ কালাম করেছে, কিন্তু তারা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় অপরাধ করেছে, অত্যাচার করেছে। এদের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে লম্বা ভাবে তার হিসাব নিবে। তার হিসাব কি হবে? একটা লম্বা হবে তাদের হিসাব। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এই 50,000 বছরের ভিতরে এই শ্রেণীর হিসাব হবে একেবারে সুলভ। এদের হিসাব অবলম্বা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তার হিসাব নিকাশ নিয়ে আল্লাহর কুদরতে, আল্লাহর অনুগ্রহ দয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতে পার করিবে। এই 3 শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বলছেন। ক শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। তাহলে এই 3 শ্রেণীর লোকের মধ্যে প্রথম যারা অগ্রগামী, যারা বিনা হিসেবে জান্নাত যাবে, আল্লাহু আকবার। রাখা আল্লাহু আকবার। কি বলেন? হিসাব ছাড়া যদি কে বিনা হিসেবে জান্নাতে যেতে পারে, ভালো না? হ্যাঁ, একজন মানুষ, আপনি একটা লোকে বিশাল এক ইন্ডাস্ট্রিজের ম্যানেজার, সে 10-15 বছর পর্যন্ত এখানে কি কর্ম করে, কাজ করে, 5,000-10,000 শ্রমিকের হিসাব নিয়ে সব তার কাছে।
তার কাছে, যেই দিন তার চাকরি শেষ, সেই দিন যদি মালিক বলে যে আপনি 10-15 বছরের সম্পূর্ণ হিসাব দিয়ে তারপর আপনি যান, এখন ওই হিসাবটা যদি তার থেকে তার মনিবে মালিকে নেয়, প্রায় 10 থেকে 15,000 শ্রমিকের হিসাব নিকাশ যদি নেয়, তাহলে কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে না সহজ হবে? সে ঘাবড়াবে না ঘাবড়াবে না? আর তার মালিক যদি বলে না, যাও আমি তোমার উপর সন্তুষ্ট, তোমার 15 বছর 20 বছর চাকরি করছো, 10,000 15,000 শ্রমিকের সকল হিসাব নিকাশ তোমার কাছে আছে, যাও তোমার হিসাব লাগবে না, তুমি চলে যাও, তাহলে সে কি খুশি হবে না নারাজ হবে? কথা বলেন, খুশি হবে না নারাজ হবে? খুশি হবে, বলেন না, খুশি হবে না নারাজ হবে? তাহলে সেই যে 10 বছর 15 বছর হিসাব যদি না লয়, তাহলে সে খুশি হবে না? অতি দ্রুত সে তার সেই দায়িত্ব মুক্ত হলো। তো কাল কিয়ামতুল ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে 60-70 হায়াতের জিন্দেগির হিসাব নিবে না, 60-70 বছর জীবনের হিসাব কখন আল্লাহ নিবে না, তাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দান করে, তার খুশির কোনো সীমা আছে কিনা বলেন তো দেখি। এই জন্য আল্লাহ বলতেছে, ফাআম্মাল্লাযীনা সাবাকু বিল খায়রাতি ফাউলাইকাল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। তারা ফাউলাইকাল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ বলতেছে তারা যারা কল্যাণের দিকে এগিয়ে গেছে, কল্যাণময় জীবন ধারণ করেছে, যারা মঙ্গলজনক সুভাগ্য সুনসিব যাদের, ফাউলাইকাল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ বলতে তাদেরকে বিনা হিসাবে জান্নাত। এক শ্রেণীর লোক, তারা খুব কল্যাণকামী, তারা মঙ্গলকামী, তাদের কোনো গুনাহ নাই, তারা দুনিয়াতে এমন বেশি নেকামল করেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। 2 নম্বর হলো ফাআম্মাল্লাযীনা তাসাদু ফাউলাইকা ইউহাসাবুনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা মধ্যমপন্থী, এরা ফাউলাইকা ইউহাসাবুনা হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব একবার সহজ হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 3 নম্বর ওয়াম্মাল্লাযীনা যালামু আনফুসাহুম ফাউলাইকাল্লাযীনা ইউহাসাবুনা ফি তুলিল মাহশারে। 3 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের নফসের ক্ষতি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে লম্বা হিসাব নিবেন। কি নিবেন? লম্বা হিসাব নিবেন। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। বলেন তো দেখি, যে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, তার কি কষ্ট হবে না সহজ হবে? কি হবে? কষ্ট হবে না? মাথার গাম পায়ে দিয়ে পড়বে, এক সূর্য 12 সূর্য তাপ দিবে, তামার জমিন হবে, ইয়ানাপসি করে দুঃখ দুর্দশা কষ্ট, তার কোনো সীমা থাকবে না। এত লম্বা জীবন, লম্বা হায়াত 50,000 বছর পর্যন্ত হাসর ময়দানে দাঁড়ায় থাকে, তার কি অবস্থা বলেন? হ্যাঁ, 50,000 বছরের ভিতরে দীর্ঘ সময় পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে তার হিসাব নেবে। কি নিবে? পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। যেই হিসাব আল্লাহ বলে, আমার বান্দা 60-70 বছর হায়াতের জীবন কোন পথে খরচ করেছ, কত ভালো করেছ, কত খারাপ করেছ, এই হিসাবগুলো আমাকে দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে এক কদম সামনে করতে দিব না। সম্পূর্ণ হিসাব দিতে হবে। সেই দিন ওই ব্যক্তির কি অবস্থা হবে? বলবে জান্নাতে যাওয়ার পরে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবাল হুজনা ইন্না রাব্বিনা লাগাফুরুন শাকুর। যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পেরেশান কষ্ট থেকে মুক্ত করেছেন,
ইন্না রাব্বিনা লাগাফুরুন শাকুর। অবশ্য আমাদের রব, আমাদের আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাশীল গুণগাহী। আল্লাহ দেখছেন, অর্থাৎ বান্দা যখন জান্নাতে যাবে হিসাব নিকাশের পরে, জাহান্নাম থেকে মুক্ত হবে, আযাব থেকে মুক্ত হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কি করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছে। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে এই তিন শ্রেণীর ব্যক্তিকে এইভাবে বলেছেন। আল্লাহ বলছেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে। তিন শ্রেণীতে বিভক্ত, তিনটি দল হবে। একটি দল হবে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক দল ডানপন্থী। ওই ডানপন্থীরা কত ভাগ্য, তাদের ভাগ্য কত বালা, তাদের নসিব কত বালা, তারা কি ভাগ্যবতী হবে, তারা আল্লাহ তাদের জান্নাতে দান করবে। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, দুই নম্বর দল হবে আমলনামা বাম হাতে দিবে, বাম আমলনামা তার বাম হাতে দেওয়ার পরে তারা আল্লাহর কাছে আফসোস করবে আর তারা হতভাগা হবে। তিন নম্বর হবে অগ্রবর্তী দল। এই অগ্রবর্তী দল কারা? উলাইকা মুকাররাবুন, তারা আল্লাহর নিকটতম লোক, আল্লাহর নিকটবর্তী লোক, যারা এই দুনিয়াতে ঈমান ও আমলে নিজের জীবনকে বাস্তবায়ন করেছে, কোরআন হাদিস জীবন ধারণ করেছে, কোরআন পড়েছে, নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, তাফসীর তাহলিল পড়েছে, জিকির আজকার করেছে, এরা হলো অগ্রবর্তী দল। আল্লাহ বলতেছেন উলাইকাল মুকাররাবুন, তার নিকটবর্তী দল, ফি জান্নাতিন নাঈম, তাদেরকে জান্নাতে নাঈম দেওয়া হবে। আল্লাহু আকবার, জান্নাতের নেয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ করবেন। আল্লাহু আকবার। তো যেই দিন আল্লাহ আমলনামা, যেই দিন হিসাব নিকাশের দিন আল্লাহ যখন হাসরের ময়দানে সবাইকে দাঁড় করাবে, সেই দিন এক সেই লোক ভীত সন্তুষ্ট হবে। কি হবে? ভীত সন্তুষ্ট হবে। কি বলেন? একটা লোক চুরি করলে, ডাকাতি করলে, সেই ডাকাতকে যখন আদালতের তুলে, ডাকাতের ভয় থাকে না? আর একটা চোর যদি চুরি করে, তাকে যদি এলাকার লোকেরা মানে হ্যান্ডকাপ লাগায় ধরে, তার ভয় থাকবে না? খুশি থাকবে? ভয় থাকবে। আর যে চুরিও করে না, ডাকাতিও করে না, সে ভালো লোক, সত্যবাদী, তাকে যদি হ্যান্ডকাপ লাগাইয়া যদি আদালতের কাঠগড়ায় তোলে, সেই কি ভয় পাবে? কখনো ভয় থাকবে না। এই কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক তো ভীত সন্তোষ থাকবে। হায় হায়, আমাদের আমলনামার কি অবস্থা হবে? আমরা তো দুনিয়াতে অন্যায় অপরাধ করেছি, আজকে আমাদের কি পরিস্থিতি হবে? এই জন্য আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। সেই দিন যখন তাদের সামনে তাদের আমলনামা রাখা হবে, আমলনামা উপস্থিত করা হবে, সেই দিন মুজরিমিন, অপরাধীরা দেখে ভীত সন্তুষ্ট হবে। তার আমলনামার মধ্যে যা কিছু রয়েছে, সেই দিন তারা বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, হায় আমরা আফসোস, আমাদের কি হলো, ছোট বড় কোনো আমল তো বাদ দে নাই, সব আমলনামাগুলা আমাদের রেকর্ড করা হয়ে গেছে। সেই দিন তারা বলবে আমাদের ছোট বড় যত গুনাহ আছে, সমস্ত গুনাহ তো আল্লাহ রাব্বুল কোট করে ফেলছে, বালাম বই লেখা হয়ে গেছে, আজকে তো আমাদেরকে সব প্রমাণ দিচ্ছে। হায় আল্লাহ, আজকে আমাদের কি হবে, আমরা কি করব? এইভাবে তারা আফসোস করতে থাকবে। কারণ মা আমিলু হাদিরান ওয়ালা ইউজলিমু রব্বুকা হাদা, তাদের আমলনামা কৃতকার্য তাদের সামনে উপস্থিত করা হবে। সেই দিন আল্লাহ তাদের প্রতি কখনো জুলুম করবে না। কি করবেন না? জুলুম করবেন না। যে আমল নিয়ে তারা দুনিয়াতে আসবে,
যে যাই করবে সমস্ত আমলগুলো তাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বীরা, আজকে আমরা কি করতেছি দুনিয়াতে? আজকে আমাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, নেকামলের খবর নাই। আজকে আমাদের অনেক যুবক যুবতীরা পর্দা করে না, সঠিক মতো নামাজ আদায় করে না, আল্লাহর হুকুমগুলো আদায় করতেছে না। সেই দিন কাল কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে? আমরা আল্লাহকে কি জবাবদিহি করব? আমাদের প্রত্যেকে আমলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সেই দিন আল্লাহ আমাদেরকে অবশ্যই ফাকরাও করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।